আজকে আমরা ক্লাস 6 বিজ্ঞান বইয়ের 61 নম্বর পৃষ্ঠা থেকে 70 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কাজের সমাধান করব। দেখো এখানে এই একটি কাজ আছে, এটি আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে বলা আছে তাপমাত্রা রেকর্ডের সময়, আর এখানে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে। তো এতটুকু তো দেওয়াই আছে, আমরা এই তিনটে কিভাবে লিখব। আমরা এভাবে লিখতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো এখানে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো আমরা এভাবে দিতে পারি। প্রথম প্রশ্ন ছিল এভাবে, আমরা কিভাবে গন্ধ পাই? উত্তর হবে, আমাদের নাকের মধ্যে থাকে এক ধরনের স্নায়ু যা গন্ধের অণুগুলোকে গ্রহণ করে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে মস্তিষ্কে পাঠিয়ে দেয়, ফলে আমরা গন্ধ পাই। ব্যাপন হলো উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে পদার্থের অণুগুলোকে ছড়িয়ে পড়ার প্রবণতা। এরপর প্রশ্ন ছিল, দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? উত্তর, প্রকৃতপক্ষে আবর্জনা বা পচা খাবার ছোট একটা জায়গায় অনেক পরিমাণে থাকার এর ঘনত্ব অনেক বেশি থাকে, তাই সব অণুসমূহ গ্যাসীয় অবস্থায় চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। তো পূর্ণযুক্ত গ্যাসীয় অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি। তো প্রকৃতপক্ষে সুগন্ধযুক্ত বস্তু একটি বোতল বা ছোট আয়তনের পাত্রে আবদ্ধ থাকায় এর ঘনত্ব অনেক বেশি থাকে, তাই পরে মুখ খোলার সাথে সাথে সুগন্ধির অণুসমূহ গ্যাসীয় অবস্থায় চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। সুগন্ধির গ্যাসীয় অণুগুলোর উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে, অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে এবং কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি। এতটুকুই ছিল আমাদের 61 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। এরপর আমরা দেখব 62 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান। তো 62 নম্বর পৃষ্ঠায় তোমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই, তাই আমরা এখন 63 নম্বর পৃষ্ঠার কাজ থেকে আমরা শুরু করব। এখানে একটি কাজ আছে ভৌত পরিবর্তন আর আছে রাসায়নিক পরিবর্তন। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? ভৌত পরিবর্তন যেমন মোমের দহন, আর রাসায়নিক পরিবর্তন মরিচা। তারপর এখানে হবে চিনির দানা গুঁড়ো করা, এখানে আছে রান্না করা পদার্থ, এখানে হচ্ছে লোহার টুকরোকে চুম্বক দ্বারা ঘর্ষণ, আর এখানে হবে কি দেশলাইয়ের কাঠের দহন, এখানে বরফ গলা, কাঠ পোড়ানো, শরবত, এখানে হবে খাবার হজম হওয়া। এরপর দেখবো আমরা নিচে একটা কাজ আছে, এই যে প্রশ্ন এবং এখানে তোমাদের উত্তর দিতে হবে। হ্যাঁ, এই কাজটা আমরা কীভাবে করতে পারি? এটা বইতে লেখা ছিল, আমাদের এটা লিখতে হবে যে কাঁচা ভাঙা ভৌত পরিবর্তন, কাঁচ ভাঙা ভৌত পরিবর্তন, তারপরে হচ্ছে কি সালোক সংশ্লেষণ রাসায়নিক পরিবর্তন, পানি ফোটানো ভৌত পরিবর্তন, আর এখানে হবে শাক সবজি কাটা ভৌত পরিবর্তন, মাছ মাংস কাটা ভৌত পরিবর্তন। এভাবে তোমাদের লিখতে হবে। তো এরপর আমরা দেখব পরবর্তী পৃষ্ঠার, দেখো এখানে আর একটা আছে 64 নম্বর পৃষ্ঠায়। তো এই জায়গায় তোমরা লিখবা, এই জায়গায় তোমাদের লিখতে হবে এভাবে, হাঁড়ি পাতিল, ডেকচি, প্রেসার কুকার, তারপর কি গামলা, চামচ, গ্যাসের চুলা, কড়াই, দা, বটি, মাটির হাঁড়ি, এভাবে। এবং এর নিচের এই ছকটা, ঠিক আছে, এটা কিন্তু অপর পৃষ্ঠায়ও আছে,
ঠিক আছে। এই কাজটা আমরা কীভাবে করব, আমাদের এভাবে করতে হবে। হাঁড়ি পাতিল, ডেকচি, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, হ্যাঁ এখানে হ্যাঁ হবে, এখানে হবে না। তারপরে প্রেশার কুকার, স্টেইনলেস স্টিল, হ্যাঁ হ্যাঁ এখানে হবে না। ঠিক আছে, এইভাবে এই কাজগুলো তোমাদের সমাধান করতে হবে। এরপর আমরা শুরু করব। দেখো দেখো এখানে কাজ আছে। একইভাবে ভেবে দেখো তো, আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সুযোগ, এখানের এই কাজের সমাধান করতে হবে। তো এই কাজটি আমরা এভাবে করব। আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে মানে কভার হিসেবে প্লাস্টিক বা রাবার ও ভিতরে মানে বিদ্যুৎ পরিবাহী হিসাবে তামা ব্যবহার করা হয়। নিচে প্লাস্টিক ও তামার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্লাস্টিকের বাহ্যিক বৈশিষ্ট্য: প্লাস্টিক বিদ্যুৎ পরিবাহী নয়, একে সহজে ভাঙা যায় না। তাপে প্লাস্টিক নরম হয়ে যায়। গরম প্লাস্টিক ঠান্ডা অবস্থায় কঠিন ও দৃঢ় হয়। তামার বাহ্যিক বৈশিষ্ট্য: তামা বিদ্যুৎ মানে সুপরিবাহী, এটি অধিক তাপে গলে যায়। এটিকে সহজে সংকুচিত করা যায়। এটি মানে কি ভঙ্গুর নয়। প্লাস্টিক চকচক করে না, কিন্তু তামা চকচক করে। এবার আমরা দেখব 66 নম্বর পৃষ্ঠায় এখানে একটি কাজ আছে। এই কাজটির সমাধান কিভাবে করতে হবে। এখানে দেখো আমরা লিখতে পারি উন্মুক্ত প্রান্তে, আর এখানে লিখতে পারি, পরেরটা লিখতে পারি কাপড় পেঁচানো প্রান্তে। ঠিক আছে, এরপরে দেখবা 67 নম্বর পৃষ্ঠায় দুটি কাজ আছে। প্রথম এখানে হবে, এখানে আমরা লিখতে পারি যে তামা তাপে সুপরিবাহী। তামা একটি ধাতু, তাই এর ধাতব প্লাসের মানে বিদ্যমান সঞ্চরণশীল ইলেকট্রনের কারণে তামার মধ্য দিয়ে তাপ পরিবহন করে। এরপরে ছিল এভাবে যে কাপড়ের মধ্য দিয়ে কি তাপ পরিবহন করে। এটা হবে যে কাপড় তাপের কুপরিবাহী, কারণ কাপড় তাপ ভালো পরিবহন করতে পারে না। এরপর আমরা দেখো এখানে এই প্রশ্নের উত্তরটা আমরা দেখব। তো এই প্রশ্নটা আমি এখানে অল্প একটু লিখেছি। ঠিক আছে, এখানে ডট ডট দিয়েছি, মানে আরও অনেক ছিল। এখন দেখো আমরা এখান থেকে উত্তরটা হবে এভাবে যে চামচ সাধারণত স্টিলের হয়, যা অত্যন্ত তাপ সুপরিবাহী, ফলে তাপের প্রভাবে খুব দ্রুত গরম হয়ে ওঠে। এক্ষেত্রে চামচের এক প্রান্তে মানে অন্তরক পদার্থ হিসাবে প্লাস্টিক জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। তো এটা তোমরা দেখে নেবা, এগুলো তোমাদের লিখতে হবে। তারপর আরও আছে, এগুলো তোমাদের লিখতে হবে। এখানে যদি তোমরা বইতে লিখতে চাও যতটুকু ধরবে অতটুকু লিখবো, বাকিতে লেখা দরকার নেই। আর আলাদা খাতায় লিখলে তোমরা এগুলো লিখতে হবে তোমাদের। এরপর আমরা আলোচনা করব 68 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে। দেখো এখানে এখানে একটা টিক দিতে হবে, আর এখানে 20 মিটার, 15 মিটার, আর এখানে লিখতে হবে 5 মিটার। তারপরে একটা প্রশ্ন ছিল, এটার উত্তর হবে এভাবে: ধাতব চামচ থেকে কয়েকটি আগে আলাদা হয়ে যাওয়ার কারণ হলো ধাতব পদার্থের তাপ পরিবাহিতা বেশি। তো এটা তোমাদের লিখতে হবে। এরপর দেখো এটুকু লিখতে হবে। এরপর দেখো আমরা 69 নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আমরা কিভাবে করতে পারি। আমাদের লিখতে হবে চায়ের কাপ সাধারণত ধাতব না হয়ে কাঁচ বা সিরামিকের হয়, কারণ গরম চা হলেও সিরামিকের তৈরি কাপ গরম হয় না, ফলে নিরাপদে কাপে ঠোঁট লাগানো যায়।
তো এইটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর আমরা 70 নম্বর পৃষ্ঠার কাজ করব এভাবে। আমাদের এই জায়গায় টিক দিতে হবে, এভাবে 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 টিক দিতে হবে। তারপরে এই প্রশ্নের উত্তর হবে এখানে বৈদ্যুতিক তার বা যন্ত্রাংশে তামার তারের উপর প্লাস্টিক রাবারের আস্তরণ দেওয়া থাকে, তো এটি উঠাতে হবে। এ পর্যন্তই আজকে। এরপর আমরা 71 নম্বর পৃষ্ঠার কাছ থেকে আলোচনা করব।